লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা। আসুন আমরা এই সপ্তাহের সকল সার্কুলারগুলো দেখে নিই। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারা পেজটি দেখতে পাচ্ছেন, শুক্রবার সাপ্তাহিক 7 অক্টোবর 2022 চাকরির ডাক। তো পেজটি দেখতে পাচ্ছেন, প্রথমে রয়েছে সমাজসেবা অধিদপ্তর থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 308 জন, তারিখ 22/9/2022। পরবর্তীতে দেখতে পাচ্ছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 22 জন, তারিখ 28/9/2022। তারপর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 100 জন। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 22 জন, তারিখ 29/9/2022। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 43 জন। বাংলাদেশ তাঁত বোর্ড থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। কর কমিশনারের কার্যালয় খুলনা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 23 জন, তারিখ 2/10/2022। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 12 জন, তারিখ 25/9/2022। এছাড়াও TMSS থেকেও নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 30 জন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 64 জন, তারিখ 2/10/2022। এছাড়াও বিভাগীয় কমিশনার চট্টগ্রাম থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 27 জন, তারিখ 4/10/2022। রূপায়ণ সিটি উত্তরা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 80 জন। এছাড়া ব্যুরো বাংলাদেশ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এখন আমরা সর্বশেষ পেজটিতে চলে যাব। তো সর্বশেষ পেজটি দেখতে পাচ্ছেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 14 জন, তারিখ 29/9/2022। এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 9 জন। কর আপিল অঞ্চল খুলনা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 11 জন। এছাড়াও দেখতে পাচ্ছেন মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদ সংখ্যা 8 জন। এখানে একটা কথা বলে রাখি, মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র এটা কিন্তু ভুয়া সার্কুলার, আপনারা অবশ্যই প্রতারিত হবেন না। এছাড়াও দেখতে পাচ্ছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 49 জন। এছাড়াও দেখতে পাচ্ছেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, জেলা ও দায়রা জজ সিরাজগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। এছাড়াও সীমান্ত ব্যাংক লিমিটেড থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। এছাড়াও জুট টেক্সটাইল মিলস লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 21 জন। ডিজিকন টেকনোলজি লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 150 জন। ICB ইসলামী ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। আদ্দিন ফাউন্ডেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। এখন আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিই। আমি আবারও বলছি, মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র এই নিয়োগটা কিন্তু ভুয়া, তো আপনারা অবশ্যই কিন্তু প্রতারিত হবেন না। এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিব। প্রোমিও গ্রুপ ফুডস লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, DBL গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, বিকাশ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, IPDC ফাইন্যান্স লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, FX ফুড ওয়ার্ল্ড লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, নাসা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ফলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সিটি গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, নোভো এয়ার লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, আকিস গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ব্রাক ইউনিভার্সিটি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মদিনা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, বাংলা লিঙ্ক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ব্রাক ইউনিভার্সিটি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, রূপায়ণ সিটি উত্তরা থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা এই সপ্তাহে সার্কুলারগুলো বুঝতে পেরেছেন, কিন্তু সবচাইতে বেশি সংখ্যক লোক নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তর থেকে বেশি লোক নেওয়া হবে এই সপ্তাহে, পদ সংখ্যা 308 জন। মাত্র এই সপ্তাহের জন্য সবচাইতে ব্রেকিং নিউজ সমাজসেবা অধিদপ্তর। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।